জাপানের মাটি থেকে ভেসে এলো এক চূড়ান্ত সংকেত। পর্দার আড়ালে কি বড় কোনো মহাপ্রলয় তৈরি হচ্ছে? আমিরে জামায়াতের একটি মাত্র ঘোষণায় কেন হঠাৎ থমকে গেল রাজনীতির অন্দরমহল? গণভোটের সেই দাবানল কি এবার সবকিছু ছারখার করে দেবে? প্রবাসীদের হাতে থাকা সেই ভয়ঙ্কর অস্ত্র কি আবারও ব্যবহৃত হতে যাচ্ছে? বিএনপি কি পারবে এই রুদ্রমূর্তি রুখতে, নাকি ক্ষমতার মসনদে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে? রাজনীতির সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী এই সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জাপানের মাটিতে কেন এই জনসমুদ্র? এ কি কেবল সংবর্ধনা, নাকি ক্ষমতার পালা বদলের মহড়া? জাপান থেকে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান এক ঐতিহাসিক বার্তা দিয়েছেন। জামায়াত ও শিবিরের দক্ষ জনশক্তি যেভাবে জাপানের মাটিতে তাকে সংবর্ধনা দিয়েছে তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা অবাক। যেখানে বড় বড় দলগুলো জাপানের লোক খুঁজে পায় না, সেখানে জামায়াতের এই শক্তি প্রদর্শন এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ডক্টর শফিকুর রহমান শুধু সফরই করছেন না, বরং জাপানের প্রভাবশালী গণমাধ্যমগুলোর সাথে বৈঠক করেছেন। বিশ্ব রাজনীতি কি তবে নতুন কাউকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে? প্রধানমন্ত্রী যখন সীমানায় বন্দী, তখন বিরোধী নেতার দাপটে কাঁপছে বিশ্ব। কেন এমন বৈষম্য? একদিকে দেশের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান চীন, জাপানের মতো প্রভাবশালী দেশে দাওয়াত পাচ্ছেন। অন্যদিকে বর্তমান সরকারের প্রধানের বিদেশ সফর নিয়ে চলছে নানান জল্পনা। 1/11 সেই নিষেধাজ্ঞার কালো ছায়া কি এখনো কাটেনি? ক্ষমতায় থাকার এতদিন পরেও কেন প্রভাবশালী রাষ্ট্রগুলোর রেড কার্পেট তার জন্য বিছানো হচ্ছে না? যেখানে নতুন কোন সরকার আসার 15-20 দিনের মাথায় সফর শুরু করে, সেখানে এই স্থবিরতা কি বড় কোনো পতনের পূর্বাভাস? গণভোটের এমন কি শক্তি যা এক মুহূর্তে পাল্টে দিতে পারে একটি দেশের মানচিত্র? জামায়াত কেন এত আত্মবিশ্বাসী? ডক্টর শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন হবেই হবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যেখানে গণভোটের রায়কে উপেক্ষা করা গেছে। এই ভোটের শক্তি এতই যে এটি কয়েক সেকেন্ডের মধ্যেই একটি দেশের ভাগ্য বদলে দিতে পারে। জামায়াত আমিরের দাবি, দেশের 70% মানুষ এই রায়ের পক্ষে, আর এই জনমতকে উপেক্ষা করা মানে প্রতিটি নাগরিককে অপমান করা। জামায়াত কি তবে রাজপথ এবং সংসদ উভয় দিক থেকেই চূড়ান্ত আন্দোলনের ছক কষছে? রেমিটেন্স শাটডাউন, সরকারের কি এবার দেউলিয়া করার পথে হাঁটছে প্রবাসীরা? কার ইশারায় চলছে এই পরিকল্পনা? রাজনীতির মাঠের বাইরেও এক বড় লড়াই চলছে অর্থনীতির মঞ্চে। আমিরে জামায়াত ইঙ্গিত দিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রবাসীরা আবারও রেমিটেন্স শাটডাউনের মতো কঠোর পথে হাঁটতে পারে। জাপানের মতো উন্নত দেশে থাকা মেধাবী ছাত্র এবং দক্ষ কর্মীরা মূলত জামায়াত শিবিরের সমর্থক। তারা যদি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো বন্ধ করে দেয়, তবে দেশের রিজার্ভের কঙ্কাল বেরিয়ে পড়তে সময় লাগবে না। হাসিনাকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছিল, সেই একই অস্ত্রের মুখে কি এবার বর্তমান পরিস্থিতি? ইতিহাসের সেই অমোঘ সত্যটি কি এবার বাস্তব হতে যাচ্ছে? জামায়াত কি অসাধ্য সাধন করবে? শিবিরের ছেলেরা কিভাবে সূক্ষ্ম রাজনীতি করে বড় বড় মসনদ তছনছ করে দিতে পারে, তা ইতিহাস সাক্ষী। আমিরে জামায়াতের এই জাপান সফর এবং গণভোটের দাবি কেবল কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। জামায়াত এখন আর নিষিদ্ধ নয়, বরং তারা এখন অনেক বেশি সংগঠিত। আগামীর বাংলাদেশ কি তবে আমিরে জামায়াতের দেওয়া এই সুখবরের দিকেই যাচ্ছে? সময়ই বলে দিবে সব। দর্শক, জাপানে অবস্থান করে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে এমন দৃঢ় প্রত্যয় আপনি কিভাবে দেখছেন? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত এমন আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।